জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আমার লিপসিং মিঠু 3.0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম আছে, মনোসংযোগ দিয়ে একটু দেখবেন আর কথাগুলো মন দিয়ে শুনবেন। মায়ের হাতে একটা খড়গ দেখতে পাচ্ছেন কি? দেখা যাচ্ছে মা খড়গ হাতে দাঁড়িয়ে আছেন। একদম আমাদের কৃষ্ণকালী মায়ের মতো লাগছে না? অনেকটা রূপটা সেটাই নিয়েছে। এই খড়গটা এক ভক্ত উপকার পেয়ে দিয়ে গেছেন মাকে, মায়ের হাতে রাখতে বলেছেন। এটা আসলে এমনি খড়গ না। আমাদের মায়ের হাতে যেমন খড়গ থাকে, স্টিলের বা লোহার যেমন ধরনের হয়ে থাকে, এটা কিন্তু সেই খড়গ না। এটা কীরকম খড়গ তাহলে খুলে বলি। এক ভক্ত প্রচুর পরিমাণে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন, আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে তিনি কৃপা করেছেন ওই ভক্ত এখন সুস্থ। মায়ের কাছে হেঁটে নিজের পায়ে, যিনি কিনা শয্যাশায়ী ছিলেন, এসে পুজো দিয়ে গেছেন। তিনি মাকে জানিয়েছিলেন তিনি যদি সুস্থ হন তাহলে মাকে খড়গ দিয়ে পুজো দেবেন। তো এই খড়গটা মায়ের কাছে নিয়ে এসেছেন। আসলে খড়গটা হলো রূপোর খড়গ। যে ভক্ত এই খড়গটা দিয়েছেন তিনি মায়ের ওপর বিশ্বাস এবং ভক্তি রেখে মাকে ডেকে গেছেন, মায়ের নামে জবা ফুল খেয়েছেন, তাই তিনি উপকার পেয়েছেন। যার মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই একমাত্র উপকার পায়। এই যে মাকে দেখতে পাচ্ছেন, এই মায়ের যে বাচ্চা কোলের কাছে দাঁড়িয়ে আছে, এই মায়ের বাচ্চাও হাঁটতে পারত না। এই মাও আমাদের কৃষ্ণকালী মাকে জানিয়েছিলেন যদি হাঁটতে পারে বাচ্চা তাহলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবেন। ভক্তরা অনেক কিছু দিয়ে পুজো দিয়ে যাচ্ছেন, কেউ বা রূপোর জিনিস, কেউ বা সোনার জিনিস, আবার কেউ ইমিটেশন। অনেকে যে যে ধরনের উপকার পেয়েছেন সেই ধরনের মানসিক করে রেখেছেন, সেইভাবেই মায়ের কাছে এসে পুজো দিয়ে যাচ্ছেন। আর ইনি হচ্ছেন কি? কবিতা মা। আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে কবিতা নিয়ে আসেন, অনেক কবিতা, যে কবিতাগুলো আমাদের মঙ্গলা মা পড়ে শোনান। এখানে অসৎ মানুষরা কি চাইছেন জানেন তো? শুধু টাকা চাইছে। মায়ের কাছে যাতে অনেক অনেক টাকা পেতে পারে সেইটা চাইছে না একটা ভালো মন্দির হোক, ভক্তরা উপকার পাক। শুধুমাত্র মায়ের থেকে এটা আশা করছে যে তাদের টাকা চাই। আজকে মন্দির হবে বলেই কিন্তু বাধা আসছে। যদি এখানে হতো কি মদের কারখানা হতো, মদের দোকান হতো, বেআইনি কোনো কাজের জন্য এটা জায়গাটা লাগতো, তাহলে কিন্তু সহজেই কোনো বাধা বিঘ্ন ছাড়াই ওটা সম্পন্ন হয়ে যেত। আগের মন্দিরেও এমনই লুটপাট হয়েছিল। ভক্তরা যা কিছু দিয়ে গেছেন সব লুটপাট হয়ে গেছে কিছুমাত্র অসৎ মানুষের জন্য। তারা ভেবেছিল সবটাই হয়তো সোনার গহনা, তাই জন্য তারা মাকে মিথ্যা অপবাদ দিয়ে সেখান থেকে উঠিয়ে নেবার ব্যবস্থা করেছিল। কিন্তু স্বয়ং ভগবান যদি চান তিনি মন্দিরে বসবেন, তাহলে কেউ আটকাতে পারবে না সেই জায়গা থেকে, কেউ নড়াতে পারবে না সেই জায়গা থেকে। যদি পারেন তিনিই পারবেন। অনেক দূর থেকে আসো তোমরা, এই যে বিটুটি মা, আমার নেনা মা, আমার দেদে মা, আমার চেনে দেই যাবে দেখি আজকে সাদা শাড়ি সাদা জামা মিললে তো, সাদা জামা পরে শুয়েছিল। আমার পা ব্যথা করেনি, তাই তো তুমি বলেছিলে আমার পা ব্যথা করেনি। দেখো আরেক মায়ের তো পা ব্যথা করছিল। সাদা জামা সাদা শাড়ি মিলে গেল। দেখবেন আমার লাল আছে, তুই দেখ লাল আছে, হ্যাঁ লাল লাল মা ছিলেন, কিন্তু লাগছে দেখো বাচ্চা। ভালো থাকো মা। কিছু না হাতটা করে দিচ্ছে আমাকে মা, আমার যে হাতটা করতে খুব ইচ্ছা করছে। এই জামাই, মেয়ে জামাই
ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের নাম জপ করো বেশি করে। আমার এই হাতটা জন্মগত, ঠিক আছে, হাতটা জন্মগত নিয়ে আমি বাড়িতে কাজ করি, মেয়ে ছেলেদের সংসারের কাজ নিয়ে মাঝে মাঝে আমি খুঁজি নিয়ে। এবার একদিন ওকে আমি বলছি, দেখো কাজ আমার হাতটা না কেমন লাগছে, আর বাড়িতে এত কাজ আছে কি করে করবো। এবারে পুজো পাঠ করলাম, করে করে মায়ের মালাটাকে এখানে বেড়ালাম, দিয়ে 3 বার ফু দিলাম। মা সত্যি উঠে পড়ে আমি যখন আমি জল প্রসাদ খেলাম পুজো করে, দেখছি আমার হাতটা এমনি এমনি আপনি এমনি হচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা, কতটা আমাদের মায়ের নাম জপে শক্তি আছে। হাতটা জন্মগত ছিল এরকম, কিন্তু হাতটা ব্যথা করতো, পুঁজ হতো, কিন্তু মায়ের নাম জপ করাতে সেটা ভালো হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভক্তরা মালা গেঁথে নিয়ে এসেছে। আমি বলেছিলাম আগে, এখনও বলছি, কৃষ্ণ কালী মায়ের জন্য জবা ফুলের মালা এনেছেন, আর আমাদের মঙ্গলা মায়ের জন্য রজনীগন্ধার মালা। যে সমস্ত জায়গায় রাজনীতি নামের একটা বাজে জিনিস ঢুকে গেছে, সেখান থেকে ওই রাজনীতিকে কোনো দিনই বের করা যায় না। সেখানে কোনো উন্নতি হতেই দেবে না। শুধুমাত্র টাকা আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু চেনে না। রাজনৈতিক মানেই টাকার খেলা। যারা গদিতে বসে আছে তারা আরামে আছে, যারা খেটে খাওয়া মানুষ তারাই একমাত্র যন্ত্রণা ভোগ করছে দারিদ্রতার। আর সেই দারিদ্রতা থেকে বাঁচানোর একটা পথ বা উপায় বের হয়েছিল, সেটা হলো কৃষ্ণ কালী মায়ের মন্দির। সেই মন্দিরের যত যাত্রী আসতো, টোটোওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, বাস থেকে, সবাই বেকার বসেছিল, তারা পেয়েছে কাজ। এখানে কার দোষ? কারা উপকার পাচ্ছে? এমনকি যারা ফুল বিক্রি করে খাচ্ছে তাদেরকেও মা ওখানে এমনিই বসতে দিয়েছে, তারা যেন কিছু কাজ করে সংসার নির্বাহন করতে পারে, সংসার দেখাশোনা করতে পারে। যদি এখান থেকে কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা উঠে যায়, আবারও যে কত বেকার ছেলে ঘোরাফেরা করবে শুধু একটা কাজের জন্য, টাকা ইনকামের পথের জন্য, সেটা চিন্তার বাইরে। তাই বলছি, ভক্তরা যারা আছেন কৃষ্ণ কালী মায়ের মন্দিরের একটা উপায় বার করে দিন, মায়ের হাতে, মায়ের সাথে একটু থাকুন, যাতে আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা গড়ে ওঠে। যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত আছেন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। আমার নতুন আপডেট আবার আপনার সামনে হাজির হবে। আমি আবারও নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে রোজই কিছু তথ্য দিয়ে থাকি, আবারও দিয়ে থাকব। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও ভক্তর কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আমার কমেন্ট বক্সে পজিটিভ নেগেটিভ দু রকমেরই কমেন্ট আসছে। কিছু মানুষ পজিটিভ কমেন্ট করছে, আবার কিছু মানুষ নেগেটিভ। ওতে কিছু যায় আসে না, যার মনুষ্যত্ব যতটা ততটাই হবে। আমি যখন প্রথম মন্দিরে গিয়েছিলাম তখন আমি এই পটটা, মায়ের যে এই যে 3 মূর্তির পট, সোনা মা আছে, মঙ্গলা মা আছে, কৃষ্ণ কালী মা আছে, 3 জনের যে মূর্তি আছে, সেটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সেই তখন থেকেই আমি এখানে মায়ের চরণে জবা ফুল অর্পণ করে থাকি, আর দিন রাত্রির আমি মায়ের নাম জপ করতে থাকি। আজকে বাবা এনেছে একটা মালা, একটা না অনেকই মালা আনে। আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে, যেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে, তার মধ্যে আমি আমার কাছে রেখে দিয়েছি কৃষ্ণ কালী মায়ের পটটা, আমার একদম রুমেই আছে। আর আমি মাকে অনেক শ্রদ্ধা ভক্তি অনেক করি। জানি না মা কবে আবার আমার ওপর কৃপা করবেন, মায়ের কাছে একটু দর্শনে যাব। সব কিছুই সম্ভব কিন্তু মায়ের ওপরেই আমি ছেড়ে দিয়েছি। মা যদি চান আমাকে ওখানে নিয়ে যাবেন, অবশ্যই আমার সময় আসবে, আমি মায়ের কাছে আবার একবার দর্শন করতে পারবো, মঙ্গলা মাকে দর্শন করতে পারবো, কৃষ্ণ কালী মাকে দর্শন করতে পারবো। মায়ের মন্দির যেখানেই হোক না কেন সেখানেই ভক্তরা যাবে। কোথায় মন্দির হবে, তিনি কোথায় প্রতিষ্ঠিত হবে, একমাত্র তিনিই বলতে পারবেন। আমরা তো শুধু নিমিত্ত মাত্র, আমরা শুধু বলতে পারি, কিন্তু আমরা করতে পারবো কি? আমরা মানুষ। যিনি বসে আছেন তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি হলেন ভগবান, তার ওপরে কেউ যেতে পারবে না।
আমি কিছু বিশেষ কথার জন্য এই ভিডিওটি তৈরি করেছি, আপনাদের কাছে পরিবেশন করছি। সেগুলো একটু আপনারা মন দিয়ে শুনবেন আর দেখতে থাকুন। তো মঙ্গলা মায়ের কাছে অনেক ভক্তরাই অনেক কিছু নিয়ে আসে, রূপোর, সোনার, তারপরে ইমিটেশন, যা কিছু পারে, যেরকমভাবে ভক্তরা যাদের যেমন সামর্থ্য সেরকমভাবেই দিয়ে থাকে। তো মঙ্গলা মা সবটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকেন। যা যা দিয়ে যান, যা যা ভক্তরা দিয়েছেন, সব কিছুই আমাদের মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে ঠেকিয়ে তারপরে মাকে পরিয়ে দেন। যেটা পরানো সেটা পরান, আর যেটা রাখার সেটা রেখে দেন, ওখানেই থাকে। তো কিছুদিন আগে একটা ঘটনা শোনা গেল। সেটা কি জানেন? সেটা হলো মঙ্গলা মায়ের ওখানে, মানে মন্দিরের ওখানে, কৃষ্ণকালী মা যেখানে আছেন ওখানে একজন মদ্যপ অবস্থায় এসেছিলেন। সেটা ধরা পড়েছে সিসি ক্যামেরার মাধ্যমে। মঙ্গলা মা কিছুদিন আগেই সিসি ক্যামেরার আয়োজন করে দিয়েছে। কিছু ভক্ষক হয়ে উঠেছিল, তাদেরকে চোখে রাখার জন্য সিসি ক্যামেরার আয়োজন। সিসি ক্যামেরাটা খুবই প্রয়োজন ছিল, যেটা লাগানোর পরে অনেক উপকার হয়েছে। কারণ এই যে মদ্যপ অবস্থায়, ড্রিঙ্কিং অবস্থায় আমাদের মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করছে অনেক মানুষ, যাদেরকে কোনো কূটনৈতিক মানুষ টাকা পয়সা দিয়ে তাদেরকে এইসব করাচ্ছে। মায়ের মন্দিরে প্রবেশ করছে না, তারা দূর থেকে কিছু ভিডিও বানিয়ে উল্টো পাল্টা নাম দিয়ে উল্টো পাল্টাভাবে বদনাম করে রটিয়ে বেড়াচ্ছেন। তো আপনারা এই বিষয়ে কিছু চিন্তা করবেন না, সব কিছু মায়ের হাতেই ছেড়ে দিন। আজ তবে এইটুকুই আপডেট, দেখা হচ্ছে পরে কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জপ করতে থাকুন, মায়ের জবা ফুল খেতে থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।